আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। যুদ্ধবিরতি কিংবা বন্দি বিনিময় আলোচনা নয়, মাঠে লড়াই করেই জিততে হবে, এই বাস্তবতা সামনে রেখে দখলদার সেনাদের উপর হামলার তীব্রতা বাড়িয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার যোদ্ধাদের সমর্থনে হিজবুল্লাহর লাগাতার হামলায় উত্তর ইসরায়েলের অনেক বসতি পুড়ে ছাই হচ্ছে। হামলার মুখে ইসরায়েল কার্যত বিশাল গ্যালিলীয় অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির সাবেক এক জেনারেল। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ হামলার প্রতিক্রিয়ায় মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ভয়াবহতার মুখে আর পড়েনি মার্কিন নৌবাহিনী। এদিকে ইসরায়েল আবারও আঘাত এনেছে ইরাকি যোদ্ধারা। হামলায় হামলায় ইসরায়েলকে বিপর্যস্ত করে চলছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো। আল মায়াদিনের খবরে বলা হয়, হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের যোদ্ধারা শুক্রবার গাজা সিটির আল জাইতুন এলাকায় ইসরায়েলি সেনারা অগ্রসর হওয়ার সময় আগে থেকে একটি বোমা পুঁতে রাখে টানেলে বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন সেনা নিহত এবং আহত হন। কাসাম যোদ্ধারা দেখতে পান নিহত এবং আহত সেনাদের সরিয়ে নিতে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার অবতরণ করে। সেখানে দখলদার সেনাদের একটি সমাবেশেও কয়েকটি 120 mm মর্টার শেল নিক্ষেপ করেন তারা। তাছাড়া রাফার পশ্চিমে তাল আল সুলতানে তারা ইয়াসিন 105 শেলের মাধ্যমে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন। এই এলাকার দক্ষিণে এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান নেওয়া দখলদার বাহিনীর ওপর কয়েকবার বোমা হামলা করে আল কাসাম। এদিকে আবু আলী মুস্তাফা ব্রিগেডসের মিসাইল ইউনিট রাফার কারিম আবু সালেম ক্রসিং ঘিরে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে 107 mm রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করে। এদিন সকালে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস মধ্য রাফায় অ্যান্টি পার্সোনাল গ্রেনেডের মাধ্যমে দখলদার বাহিনীর ওপর আঘাত হানে। তাছাড়া কুদসে মিলিটারি মিডিয়া রাফা শহরে সেনাদের লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলার ফুটেজ প্রকাশ করে। অন্য সংগঠনগুলোর পাশাপাশি আল আকসা মর্টার্স ব্রিগেডও কারেম আবু সালেম ক্রসিং অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর উপর এক ঝাঁক হেভি মর্টার শেল নিক্ষেপ করে। নেতজারিম অক্ষে তাদের যোদ্ধারা দখলদারদের দুটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বেশ কিছু 107 mm রকেট নিক্ষেপ করেন। ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের ওমর আল কাসিম ফোর্স জানিয়েছে, শুক্রবার তাদের যোদ্ধারাও মর্টার শেলের মাধ্যমে নেতজারিমে পশ্চিমে একটি ইসরায়েলি অবস্থানে আঘাত হানেন। আল কাসাম ব্রিগেডস শুক্রবার জানিয়েছে, রাফায় কয়েকদিন আগে ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের আরও 2 বন্দী নিহত হয়েছেন। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এই তথ্য জানান তারা। ভিডিও বার্তায় শিরোনাম দেয়া হয়, বন্দীদের রক্ষার নামে আরও কিছু বন্দীর প্রাণ নিয়েছে আপনাদের সরকার। বার্তায় উল্লেখ করা হয়, গত শনিবারও মধ্য গাজার নুসেইরাত ক্যাম্পে 4 বন্দী উদ্ধার করতে গিয়ে 3 বন্দীকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। ভিডিও শেষ দিকে বলা হয়, আমাদের বন্দীরা মুক্তি পেলেই কেবল আপনাদের বন্দীরা মুক্তি পাবেন, কিন্তু মনে হচ্ছে আপনাদের সরকার জিম্মিদের ফেরত চায় না, তাদের কফিন চায়। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের কিরিয়াত শমোনা, কফার সোল ও মার্গালিয়ত বসতিতে কয়েক ডজন কাতিউশা এবং ফালাক মিসাইল হামলার ফুটেজ প্রকাশ করেছে। মিসগাভ আম, রামথা ও সীমান্তবর্তী মানারা বসতির মিলিটারি সাইটগুলোতে হামলার ফুটেজও প্রকাশ করেন তারা। তাছাড়া শুক্রবার মেতুলা সাইটে ইসরায়েলি বাহিনী এবং তাদের ড্রোন উৎক্ষেপণকারী ক্রুদের উপর সরাসরি আঘাত হানে হিজবুল্লাহর কয়েকটি আর্টিলারি শেল। রকেট চালিত অস্ত্রের মাধ্যমে রামিম ব্যারাকেও সরাসরি আঘাত হানেন তাদের যোদ্ধারা। লেবানিজ যোদ্ধারা জানিয়েছেন, এদিন একই ধরনের অস্ত্রের মাধ্যমে খালেদ ওয়ার্দে এলাকায় ইসরায়েলি সেনা সমাবেশে আঘাত করা হয়। তাছাড়া আর্টিলারি শেলের মাধ্যমে কারান্তিনা হিল এলাকায় আরেকটি সেনা সমাবেশে হামলা করেন তারা। আল জাজিরা জানিয়েছে, শুক্রবার ব্যাপক রকেট, ড্রোন ও ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালান হিজবুল্লাহর যোদ্ধারা। ক্ষেপণাস্ত্রের আঘাতে মেতুলায় 2টি বাড়ি এবং একটি বাস পুড়ে গেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে আল জাজিরা। টাইমস অফ ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেট হামলার বার আম এবং ইয়ারুনের বিভিন্ন জায়গায় বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। সংবাদ মাধ্যমটি শুক্রবার রাতে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে এবং এর বিস্তৃতি ঠেকাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি দল। ইসরায়েলি মিডিয়া শুক্রবার বলছে, সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে প্রিসিশন অস্ত্র ব্যবহার করে উত্তর অঞ্চলে হামলার পরিধি বাড়িয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে প্রায় 2 লাখ বসতি স্থাপনকারী ওই এলাকা ছেড়ে পালিয়েছেন, বাকিরা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনীর অপর্যাপ্ত পদক্ষেপ এবং প্রতিরক্ষা দুর্বলতা নিয়ে প্রতিদিনই ক্ষোভ প্রকাশ করছেন তারা। দেশটির নর্দার্ন কমান্ডের কমান্ডার মেজর জেনারেল ওরি গর্ডিন শুক্রবার স্বীকার করেছেন, বসতি স্থাপনকারীদের সরিয়ে নিতে ইসরায়েলকে বাধ্য করতে পারাই হিজবুল্লাহর সবচেয়ে বড় সাফল্য। মানদ বসতিতে বাহিনীর অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক ক্লোজ ডোর বৈঠকে তিনি বলেন, ইয়ারা, বাতসাত ও লেহমানের মতো উত্তরের বসতিগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ঠেকাতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু হিজবুল্লাহর বৃহত্তম অর্জন হলো 8 মাসে লাখ লাখ লোককে তারা এখান থেকে সরে যেতে বাধ্য করেছে।
ওয়াইনেট জানিয়েছে বৈঠকটি রুদ্ধদ্বার ছিল, সেলফোন নিষিদ্ধ ছিল এবং কথোপকথন নথিভুক্ত করা হয়নি। বৈঠকের পর এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটির কাছে কমান্ডারের এই হতাশার কথা জানান। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে পরাজয়ের কথা স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক এক সেনা কমান্ডার। তিনি বলেছেন, লেবাননের সঙ্গে উত্তরাঞ্চলীয় সীমান্তে একটি নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করেছে হিজবুল্লাহ। সাবেক কমান্ডার মেজর জেনারেল ইফতাহ রন্তাল শুক্রবার বলেন, লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের ওপর তেল আবিব নিয়ন্ত্রণ হারিয়েছে। সেই সঙ্গে উত্তর সীমান্তের একটি শহর সম্পূর্ণ খালি করে দিয়েছেন ইসরায়েলিরা। সাবেক এই জেনারেল বলেন, হিজবুল্লাহ এখন ইসরায়েলের অভ্যন্তরে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, দক্ষিণ লেবাননের পরিবর্তে হিজবুল্লাহ নিরাপত্তা অঞ্চল এখন উত্তর ইসরায়েলের প্রতিষ্ঠিত হয়েছে। আমরা গ্যালিলি অঞ্চলে পরাজিত হচ্ছি, সেখানকার বেশিরভাগ মানুষ আর তাদের ঘরবাড়িতে ফিরতে পারবেন না। রন্তাল বলেন, আমি গতকাল কিরিয়াত শমনা শহরে গিয়েছিলাম, সেটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছে। এটি এখন একটি পরিত্যক্ত যুদ্ধাঞ্চল। সেখানে আপনি পশু পাখি ছাড়া আর কিছুই খুঁজে পাবেন না। সেখানে গেলে আপনার কান্না চলে আসবে। মার্কিন কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বলছেন, অ্যাসোসিয়েট প্রেসকে তারা জানিয়েছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর সঙ্গে মার্কিন নৌবাহিনীর যে লড়াই চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন বাহিনী এমন তীব্র যুদ্ধের মুখোমুখি আর হয়নি। ইয়েমেন উপকূলে মার্কিন জাহাজগুলোর পরিদর্শন করা এপির প্রতিবেদককে এমন মন্তব্য করেছেন তারা। মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস লাবুন থেকে এপির প্রতিবেদক জন গ্যামব্রেল জানিয়েছেন, হুথিরা প্রায় প্রতিদিন হামলা চালিয়ে যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, মার্কিনিরা দেখতে পাচ্ছেন ইয়েমেন থেকে জাহাজগুলোকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ঝাঁকে ঝাঁকে ড্রোন ছুটে আসছে। লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল নাটকীয়ভাবে কমে গেছে বলেও জানান তিনি। এর আগে মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছিল, 19 নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে 175টিরও বেশি হামলা চালিয়েছে হুথিরা। এতে লোহিত সাগরে কন্টেইনার জাহাজের সংখ্যা 90% কমে গেছে। এ কারণে 29টি এনার্জি অ্যান্ড শিপিং কোম্পানি তাদের রুট পরিবর্তন করে দীর্ঘ পথ পাড়ি দিতে এবং বহুগুণ ব্যয় মেটাতে বাধ্য হচ্ছে। প্রেস টিভি জানিয়েছে, ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করার মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করতে কি কি করতে হয় তা ইরানের ভালো করে জানা আছে, এমনটাই জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নিউ ইয়র্কে জাতিসংঘের ইরানি মিশন শুক্রবার এক ঘোষণায় এই হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সরকারের সম্প্রতি অভিযোগ করেছে, লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালানোর কাজে হুথি আনসারুল্লাহ আন্দোলনকে অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা করে যাচ্ছে ইরান। ওয়াশিংটন আরও অভিযোগ করে, ইয়েমেনের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা থাকার পরও হুথিদেরকে অস্ত্র সরবরাহ করছে তেহরান। এর জবাবে জাতিসংঘে ইরানি স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ভাবছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উপর রাজনৈতিক প্রভাব এবং সামরিক শক্তি থাকার কারণে সেই ইয়েমেনের হুথি আন্দোলনকে কোণঠাসা ও পরাজিত করতে পারবে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মনে করছে ইরান তার ভয়ে ভীত হয়ে হুথিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, কিন্তু না, ইরান তা করবে না। বরং ইরান যেটি করবে সেটি হচ্ছে দেশটি এমনভাবে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে যাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন না করেই ইয়েমেনের হুথি আন্দোলনকে আরও বেশি শক্তিশালী করা যায়। আর সেটি কিভাবে করতে হয় তা ইরানই ভালোভাবে জানে। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক শুক্রবার রাতে জানিয়েছে, ইসরায়েল হাইফা বন্দরে হামলা চালিয়েছেন তারা। কয়েকটি ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। হামলার বিস্তারিত কিংবা ক্ষয়ক্ষতি নিয়ে আর কোনো তথ্য দেননি তারা। আগের দিন রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট। হাইফা বন্দর নগরী থেকে 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছেন, গাজার সমর্থনে তারা ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে আসছেন তার দ্বিতীয় ধাপের অভিযানে দখলদারদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো লক্ষ্য করে এইসব হামলা চালানো হচ্ছে। ইরাকি জোট বলছে, তারা ইসরায়েলকে টার্গেট করতেই থাকবেন এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা অব্যাহত রাখবেন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের উপনির্বাহী পরিচালক কার্ল স্কু এর বরাতে আল জাজিরা জানিয়েছে, পরিষ্কার পানি কিংবা স্যানিটেশন ছাড়াই দক্ষিণ গাজার 10 লাখ মানুষ আটকা পড়েছে এবং ধ্বংসযজ্ঞের মাত্রা হতবাক করার মতো। মেডিকেল সূত্রগুলো বলছে, শুক্রবার গাজায় 25 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির তুফাহ এবং সুজাইয়া এলাকায় নিহত 14 জনের মধ্যে একটি শিশুও রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর ইসরায়েলে হামলা শুরুর পর এই পর্যন্ত অন্তত 37,266 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।